আল্লাহ তাআলা একটা মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ায়, কি পড়ায়? কোরআন পড়ায়। পৃথিবীতে অন্য কোনো কিতাব এর মতো দামি নেই, আছে? আল্লাহ তাআলা কোরআন কেমন একটা দামি কিতাব বানাইছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, ঠিক কি না? সন্দেহ আছে? নাই। সেই কোরআনে মানুষের মর্যাদা নিয়ে আলোচনা করছে, কি নিয়ে? মানুষের সম্মান, মানুষের মর্যাদা নিয়ে এই কোরআনে কারিমে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানালাম একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। কিসের জন্য বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইছি আর জিনকে দুনিয়ার জমিনে পাঠাইছি। মানুষকে বানাইছি, জিনকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে বানাতাম না, জিনকে বানাতাম না। জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যদি আমি আল্লাহর ইবাদত না করে জিন, যদি আমি আল্লাহ তাআলার ইবাদত না করে মানুষ, তাহলে আমার মানুষের উপর গুনাহ, ঠিক কি না? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এবং জিনকে বানাইছেন তার কিসের জন্য? ইবাদতের জন্য। সে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আবার কোরআনে কারিমে মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আবার কোরআনে কারিমে নবীদের সম্মান নিয়ে আলোচনা করেছেন। আবার কোরআনে কারিমে ফেরাউনের মতো কাফের মুশরিকদের নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন এক কোরআন, এটা এমন এক কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিলাম, আমার হাবিবের উপর নাযিল করেছি। এমন এক কোরআন, এমন এক কিতাব যার ভিতরে কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু আমি এর ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনে সব আছে, আছে না? এই কোরআনে কি আছে? সব আছে। সব আছে কি না? কষ্ট নিছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন, এমন এক কিতাব তার হাবিবের উপর নাযিল করেছেন, যার ভিতরে সব কিছু সন্নিবেশিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পাঠালাম, তোমরা আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলার অনুসরণ করা হয়ে গেল। সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? আল্লাহর হাবিবের। কার? আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের সামনে আমার নবী যা নিয়ে আসতেন, তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। মাক্কারি দিয়েছেন কে? আমার নবী যেটা আছে সেটা গ্রহণ করো, আর নবী যেটা বারণ করছে সেটা কি করো? ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। তাহলে কি হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে। অন্য আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। প্রথম বলেছেন আল্লাহর আনুগত্য করো। আল্লাহ খায়, তোমরা বসাইছে। আল্লাহ তাআলা খায়, আল্লাহ তাআলা খায়, আল্লাহ তাআলা পান করে না। এরপর আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এখানে বুঝিয়েছেন যে না, আল্লাহ খায় না, তোমরা না খেয়ে থাকতে পারবা না। আল্লাহর নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে।
আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম পালন হয়ে যাবে।